গত কয়েকদিন যাবৎ দেখতেছি কিছু বেদাতি মৌলবী, পাসা মৌলবী আর বিচিমার্কা মৌলবীরা আহলে বায়েত বিষয়ে আব্বাস হুজুরের একটা বক্তব্য নিয়ে খুব নাচানাচি করতেছে। আব্বাস হুজুরের বক্তব্যটি হলো, সাহাবায়ে কেরামের মর্যাদা সবার ঊর্ধ্বে। রাসূলুল্লাহ সমস্ত সাহাবীগণের উপর মর্যাদা পূর্বের আম্বিয়া কেরামের, আর পূর্বের আম্বিয়া কেরামের উপর মর্যাদা আহলে বাইত রাসূলুল্লাহ। আসলে আব্বাস হুজুরের বক্তব্যটি বেদাতি মৌলবী, পাসা মৌলবী আর বিচিমার্কা মৌলবীরা বুঝেই নাই। রুহানি মাকামের দিক দিয়ে আহলে বায়েতের মর্যাদা পূর্বের নবীগণের চেয়েও বেশি, এটাই বলেছেন আব্বাস হুজুর। এখন বেদাতি মৌলবীদের দাবি যে মাকতুবাতে এই কথা নাই। তো আমি ওইসব দুই পাতা পড়া বিচি মৌলবী, বেদাতি মৌলবী আর পাসা মৌলবীদেরকে বলবো যে যদি মাকতুবাত আরবিটা হয় তাহলে প্রথম খণ্ড আর তৃতীয় খণ্ড ভালো করে পড়তে, আর যদি ফার্সিটা হয় তাহলে পুরা কিতাবটা ভালো করে পড়তে। পুরা কিতাবটা পড়লেই মৌলবীরা বুঝবে যে আহলে বায়েতের রুহানি মর্যাদা, রুহানি মাকাম কত ঊর্ধ্বে। যদি ধরেও নেই যে মাকতুবাতে হুবাহু এইভাবে কথাটি লিখা নাই, কিন্তু আব্বাস হুজুরের বক্তব্যটি কোরআন ও হাদিস অনুযায়ী একদম সঠিক। মূলত হজরত আলী, মা ফাতেমা, ইমাম হাসান ও ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমগণ, শুধুমাত্র এই চারজনকে বলা হয় আহলে বায়েত। আহলে বায়েতের মর্যাদা আসলেই যে পূর্বের নবীগণের চেয়েও বেশি, এ বিষয়ে অসংখ্য দলিল আছে। আমি কোরআন, সহিহ হাদিস ও তাফসির থেকে অল্প কিছু দলিল তুলে ধরছি। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা ইমরানের 61 নম্বর আয়াতে বলেন, প্রিয় হাবিব, যারা আপনার সাথে তর্ক করে ওদেরকে বলুন, এসো আমরা ডেকে নেই আমাদের পুত্রদের এবং তোমাদের পুত্রদের, আমাদের কন্যাদের এবং তোমাদের কন্যাদের, আমাদের নিজেদের এবং তোমাদের নিজেদের, তারপর চলো আমরা প্রার্থনা করে মিথ্যাবাদীদের উপর আল্লাহ লানত দেই। অসংখ্য সহিহ হাদিসে এবং তাফসির গ্রন্থে এই আয়াতের ব্যাখ্যায় লেখা আছে, এখানে আমাদের পুত্র দ্বারা ইমাম হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমাদের কন্যা দ্বারা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমাদের নিজেদের দ্বারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয়েছে। আল লুবাব ফি উলুমিল কিতাব এবং আসবাবুন নুজুল এই কিতাবে এই আয়াতের তাফসিরে আনফুসানা শব্দ দ্বারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নাফসুন নবী বলা হয়েছে। নিঃসন্দেহে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পূর্বের সকল নবীগণের চেয়ে শ্রেষ্ঠ, আর কোরআন কারিমে হজরত আলীকে প্রিয় নবীজির নাফস বলে আখ্যায়িত করা হয়েছে। এই নাফসুন নবী মর্যাদা পাওয়ার কারণে হজরত আলী রাদিয়াল্লাহু আনহুর মর্যাদা পূর্বের সকল নবীগণের চেয়ে বেশি। এজন্য ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহর ওস্তাদ শায়েখ মাহমুদ হাসান হিম্মাসি রাজি রহমাতুল্লাহ উনি 1000 বছর আগে বলেছেন যে কোরআন কারিমের এই আয়াতই প্রমাণ করে যে পূর্বের সকল নবীগণের চেয়ে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর রুহানি মর্যাদা বেশি। এবং ইমাম ইবনে আবি হাদিদ শাফি রহমাতুল্লাহ উনিও বলেছেন যে প্রিয় নবীজির পর সবচেয়ে বেশি মর্যাদাবান হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রিয় নবীজির পরেই যে আহলে বায়েতের মর্যাদা, এটা স্বয়ং প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলেছেন। খুলেন ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ লিখিত ফাদাইলুস সাহাবা এই কিতাবের ফাদাইলু আলী আলাইহিস সালাম এই পরিচ্ছেদের সহিহ হাদিস, ইন্না আলিয়ান মিন্নি ওয়া আনা মিনহু ওয়া হুয়া ওয়ালিয়ু কুল্লি মুমিন বাদি, নিশ্চয় আলী আমার থেকে আর আমি আলী থেকে, এবং আমার পরে প্রতিটি মুমিনের অভিভাবক হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের পরে কোনো নবীগণের কথা বলেন নাই, হজরত আবু বকর, ওমর, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুম গণের কথা বলেন নাই। শুধুমাত্র বলেছেন যে আমার পরে তোমাদের একমাত্র অভিভাবক হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। শুধু কি তাই, খুলেন সুনানুত তিরমিজি ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা গণের মানাকেব পরিচ্ছেদের সহিহ হাদিস, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হুসাইনু মিন্নি ওয়া আনা মিন হুসাইন, আহাব্বাল্লাহু মান আহাব্বা হুসাইনান, হুসাইন আমার থেকে, আমি হুসাইন থেকে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ভালোবাসে যে হুসাইনকে ভালোবাসে। প্রিয় নবীজি হজরত আলী ও ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা ছাড়া অন্য কোনো নবীগণ বা সাহাবীগণের ক্ষেত্রে এরকম কথা বলেন নাই। শুধুমাত্র হজরত আলী এবং ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্ষেত্রে নিজের সাথে সম্পৃক্ত করে এই কথা বলেছেন যে আলী আর হোসাইন আমার থেকে, আর আমি আলী ও হোসাইন থেকে। চিন্তা করা যায় আহলে বায়েতের মর্যাদা কত ঊর্ধ্বে। শুধু কি এতটুক, খুলেন ফাদাইলুস সাহাবা এবং কিতাবুস সুন্নাহ আহলে বায়েতের ফজিলত পরিচ্ছেদের সহিহ হাদিস, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নী কদ তারাকতু ফীকুম মা ইন আখাযতুম বিহি লান তাদিল্লু বা'দি কিতাবাল্লাহি ওয়া ইতরাতি আহলে বাইতি, নিশ্চয় আমি আমার পরে তোমাদের মাঝে এমন কিছু রেখে যাচ্ছি যা আঁকড়ে ধরলে তোমরা পথভ্রষ্ট গোমরাহ হবে না। একটি হলো আল্লাহর কোরআন এবং আরেকটি হলো আমার আহলে বায়েত। প্রিয় নবীজি কোনো নবীগণের ক্ষেত্রে বা হযরত আবু বকর, ওমর, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুম গণের ক্ষেত্রে এত মহান কথা বলেননি। শুধুমাত্র আহলে বায়েতের ক্ষেত্রে বলেছেন যে আমার পরে তোমরা আল্লাহর কোরআন এবং আমার আহলে বায়েতকে আঁকড়ে ধরলে, আমার আহলে বায়েতের গোলামি করলে কোনোদিন তোমরা পথভ্রষ্ট গোমরাহ হবে না। আর আহলে বায়েতের শানে মাশহুর যে হাদিসটি সকলেই জানে যে জান্নাতের যুবকদের সরদার হবেন ইমাম হাসান ও ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুগণ।
তাহলে জান্নাতে পূর্বের নবীগণেরও সর্দার থাকবেন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দিক দিয়ে রুহানি মাকামে আহলে বায়েতের মর্যাদা নবীগণের চেয়েও বেশি। আর আব্বাস হুজুর যে বলেছেন পূর্বের সকল নবীগণের চেয়ে আহলে বায়েতের মর্যাদা বেশি, এটা তো সরাসরি হাদিস থেকেই প্রমাণ পাওয়া যায়। খুলেন শারহু মাযাহিবি আহলি সুন্নাহ এবং আর রাবে মিন ফাওয়াইদি আবি ওসমান কিতাবের হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর মর্যাদার পরিচ্ছেদের হাদিস। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আরাদা আইয়ানজুরা ইলা আদম ফি ইলমিহি ওয়া ইলা নূহ ফি ফাহমিহি ওয়া ইলা ইব্রাহিম ফি হিলমিহি ওয়া ইলা ইয়াহইয়া ইবনে যাকারিয়া ফি যুহদিহি ওয়া ইলা মূসা ইবনে ইমরান ফি বাতশিহি ফালইয়ানজুর ইলা আলী ইবনে আবি তালিব। যে ব্যক্তি হযরত আদম আলাইহিস সালামকে তার অন্যতম বৈশিষ্ট্য দেখতে চায়, নূহ আলাইহিস সালামকে তার অন্যতম বৈশিষ্ট্য দেখতে চায়, ইব্রাহিম আলাইহিস সালামকে তার অন্যতম বৈশিষ্ট্য দেখতে চায়, ইয়াহইয়া আলাইহিস সালামকে তার অন্যতম বৈশিষ্ট্য দেখতে চায়, মূসা আলাইহিস সালামকে তার অন্যতম বৈশিষ্ট্য দেখতে চায়, সে যেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে নেয়। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলে দিলেন যে পূর্বের নবীগণের আলাদা আলাদা অন্যতম বৈশিষ্ট্যগুলো সব আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে আছে। তাহলে স্পষ্টই প্রমাণিত হয় যে আহলে বায়েতের রুহানি মর্যাদা পূর্বের সকল নবীগণের চেয়েও বেশি। তোমরা বেদাতি পাসা বিচিমার্কা মৌলবীরা কি বুঝবা আহলে বায়েতের সম্মান? নিজেরাই তো সুন্নিয়াত বুঝো না, আবার সুন্নিয়াতের ইমামদের ভুল ধরতে আসো। কথায় আছে না, পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। এরকম অবস্থা হয়েছে এইসব মৌলবীদের, যারা উঠতে বসতে শিরক করে। আল্লাহর আউলিয়া যারা, তাদের পায়ে চুমা খাবেন, কারণ আল্লাহর ওলিদের পা হলো আল্লাহর মনোনীত পা, সেই পায়ে চুমা খেলে আল্লাহ খুশি হয়ে যায়। যে মৌলবীর পীর খাট পূজা করে, যে মৌলবী পীরের পূজা করে, যে মৌলবী পীরের বাড়ি কোরবানি দেওয়ার কথা বলে, ঈদুল আজহার দিনে নিজের বাড়ি থেকে পীরের বাড়ি যাইয়া, পীরের বাড়ি মুরিদের কাছে একটা পবিত্রতম স্থান, আপন মুর্শিদের দরবারে যায় কুরবানি করা। ইব্রাহিম আলাইহিস সালাম যেমনি ভাবে ইসমাইলকে নিয়ে মিনা প্রান্তরে সে কুরবানি করেছিলেন, সেই প্রেমের ধারে, সেই প্রেমের জোয়ারে আপন মুরিদ, আপন মুর্শিদের মুরিদ তার আপন পীরের দরবারে যায় কুরবানি দেবে। এটা ইব্রাহিম নবীর একটা গোপন সুন্নাহ। যে মৌলবী বলে যে আল্লাহ তাআলা নাকি 21 বার প্রিয় নবীজির সিদ্ধান্ত বাদ দিয়েছেন, নাউজুবিল্লাহ। 21 জায়গায় কোরআন শরীফে আল্লাহ নিজে নবীজির সিদ্ধান্ত বাদ দিয়া ওমরের সিদ্ধান্তের উপরে আয়াত নাযিল করেছে। আরেক বিচি মৌলবী যে কিনা গণতন্ত্রের বিরুদ্ধে হুঙ্কার দিয়া পরে লেজ গুটায় পালাইছে, ভীতু বিচি মৌলবী। আরেক মৌলবী এজিদের দালালি করে অনেক দরবার থেকে তালাক খাইছে। এরকম কুফর শিরককারী মৌলবীরা, তালাক খাওয়া পাসা মৌলবীরা, বিচিমার্কা মৌলবীরা আসছে আব্বাস হুজুরের ভুল ধরতে। কোথাকার কোন ইন্দুরের গর্তের চামচিকার আসছে সূর্যের সাথে বিরোধিতা করতে। মুনাফিক মৌলবীরা ভালোভাবে পড়ো আহলে বায়েতের শান। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ তার ফাদাইল আহলে বায়েত কিতাবের প্রথমেই আহলে বায়েতের আজিম শানে 60টি হাদিস এনেছেন। একটি হাদিস আমি বলে দিচ্ছি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার আহলে বায়েতের হক জানে না, অর্থাৎ আহলে বায়েতের সম্মান জানে না, মানে না, বুঝে না, সে হয়তো মুনাফিক, নয়তো জেনাকারী, নয়তো অপবিত্র জন্মের সন্তান। খাট পূজারি, পীর পূজারি, বেদাতি, পাসা, বিচি মৌলবীরা, তোমরা আহলে বায়েতের শান পড়ো নাই, আহলে বায়েতের শান জানো না। আর যারা আহলে বায়েতের সম্মান বলে ওই সব শায়েখদের ভুল ধরতে আসো। মিয়া আগে যাও পড়ো, আহলে বায়েতের শানের হক পড়ো, জানো, বুঝো, তারপর নাচানাচি করো। সে আহলে বাইতের সূর্য ছিলেন, সুবহানাল্লাহ। সে আহলে বাইতের, সুবহানাল্লাহ, মুক্তার দানা ছিলেন ইমাম হোসেন। কোথায় ইমাম হোসেন? কোথায় কারবালা? কোথায় তার রক্ত? সুবহানাল্লাহ। সেটার সাথে পূর্বের নবীগণের তুলনাও তো হতে পারে না।